My dream is on passive. আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আই এম সোহেল ইওর ফ্রেন্ড। আমরা সবাই জানি ডাটা মাইগ্রেশন মানে হচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গাতে নিয়ে আসা, অর্থাৎ অ্যামাজন থেকে আমাদের নিজস্ব ডাটা সেন্টারে ডাটা ট্রান্সফার হচ্ছে, আমরা এটাই জানি। তবে এর আরেকটা অর্থ রয়েছে, পুরানো ডাটা সেন্টার থেকে আপডেট করার জন্য নতুন ডাটা সেন্টারে ট্রান্সফার করাকেও ডাটা মাইগ্রেশন বলে। তবে আমরা এটা কেউ জানি না, বিধায় আমরা এটা বলি না। এবারে আসুন ডাটা মাইগ্রেশন কেন করা হয়। যদি আমরা এটা জানি তাহলে আমরা মনে স্বস্তি পাবো, এবং ডাটা মাইগ্রেশন যে সময় নিচ্ছে এটার উপরে আমাদের আর কোনো কথাও থাকবে না বা সন্দেহ থাকবে না যে কেন এত সময় নিচ্ছে। তো চলুন ডাটা মাইগ্রেশনের মেন যেই পয়েন্টগুলো 5-6টা পয়েন্ট আমি আপনাদের মাঝে তুলে ধরতে চাই যে কেন ডাটা ট্রান্সফার করা হয়। প্রথমটাই হচ্ছে প্রযুক্তিগত উন্নতি করার জন্য। আমাদের যে ডাটা সেন্টারটি রয়েছে এটা এখন প্রযুক্তির সাথে তাল মিলিয়ে চলতে গেলে এর চাইতেও এক ধাপ এগিয়ে থাকতে হবে, অর্থাৎ প্রযুক্তিগত উন্নতি করার জন্য ডাটা ট্রান্সফার করা হয়ে থাকে। দ্বিতীয় নাম্বার হচ্ছে সিস্টেম বা আপগ্রেড করার জন্য। সিস্টেম পরিবর্তন বা আপগ্রেড করার জন্য ডাটা ট্রান্সফার করা হয়ে থাকে। 3 নাম্বার হচ্ছে নতুন সিস্টেম ইমপ্লিমেন্টেশন করার জন্য। ইমপ্লিমেন্টেশন এটার অর্থ হচ্ছে বাস্তবায়িত করা, ওকে, বাস্তবায়িত করা বা বাস্তব কিছু করা। অর্থাৎ আমরা এতদিনে যে ঘরের ভিতরে ছিলাম আমরা সেটা না যে পৃথিবীতে এখন বাস্তবায়িত দেখাতে যাচ্ছি বা প্রকাশ হতে যাচ্ছি। 4 নাম্বার হচ্ছে বর্তমান সিস্টেমের কার্যকারী বৃদ্ধি করার জন্য। অর্থাৎ আমাদের যে ইকোসিস্টেম রয়েছে আমরা অনেক অ্যাপস অ্যাক্সেস করতে অনেক সময় লাগে, সেই সিস্টেমের কার্যকারিতা দ্রুত বৃদ্ধি করবে, মানে দ্রুত কাজ করবে, এই জন্য ডাটা ট্রান্সফার করা হচ্ছে। 5 নাম্বারটা হচ্ছে অতিরিক্ত সম্পূর্ণতার জন্য। এমনিতে তো সম্পূর্ণতার জন্য ডাটা ট্রান্সফার হচ্ছে যে না আমাদের কাজ এখন কমপ্লিট, আমরা ডাটা ট্রান্সফার করব বা ডাটা মাইগ্রেশন করব, তাহলে আমাদের কাজ একদম দ্রুত হয়ে যাবে, স্মুথলি হবে, সেটা নয়। তারই উপরে অতিরিক্ত সম্পূর্ণর পরেও আবার অতিরিক্ত সম্পন্ন করার জন্য ডাটা ট্রান্সফার করা হয়ে থাকে। আশা করি এই 5টি কথা আপনারা যেটা শুনেছেন এখন আশা করি আপনারা বুঝতে পারছেন যে কেন করা হচ্ছে। প্রযুক্তিগত উন্নতি, সিস্টেম স্লো মোশন ছিল, এটা এখন হাই গতিতে চলবে এবং সম্পূর্ণত হয়েছে। অতিরিক্ত সম্পূর্ণ সিস্টেম পরিবর্তন করে নিয়ে আসতেছে নতুন সিস্টেম আপগ্রেড, আর এটা এখন প্রতিষ্ঠিত হবে বা বাস্তবায়িত হবে। বাস্তবায়িত মানে প্রতিষ্ঠিত হওয়া, যে কোনো জিনিস বিস্তার লাভ করা। আশা করতেছি আমরা বুঝতে পারছি যে এটা কেন করা হয়, ডাটা মাইগ্রেশনটা কেন করা হয় বা কেন করা জরুরি। এবারে বুঝতে পারছি যে আসলেই আমরা এখন নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছি, তাই না? এতদিন আমরা স্লো মোশনে ছিলাম, এখন হাই স্পিডে হয়তো বা যাচ্ছি, নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছি। আর স্যার বলেছে নতুন অধ্যায় আমি আপনাদের এমন কিছু দেবো যে আপনারা হতভম্ব বা অবাক হয়ে যাবেন। তো চলুন নতুন অধ্যায় শুরু করা হচ্ছে, তবে এটার সময় কতটা লাগতে পারে এটা তো আমরা জানি না। তো এটা একটু জেনে নিই আমি। দেখুন, আপনি গুগলে সার্চ দিতে পারেন অথবা চ্যাট জিপিটিও সার্চ দিয়ে জেনে নিতে পারেন। তো এটার সময় নির্ভর করে কিন্তু এটার পরিমাণের উপর, ব্র্যান্ডের উপর, নেটওয়ার্ক ব্র্যান্ডের উপর। তো এই ডাটা সেন্টারটা যদি বড় হয় তাহলে ট্রান্সফার হতে সময় লাগবে। এটা তো বড় আমাদের 14 লক্ষ ফাউন্ডারের যে তথ্যগুলো রয়েছে, যে ডিটেলসগুলো রয়েছে, এটাও ট্রান্সফার হচ্ছে। এর মধ্যে যদি কোনো ত্রুটি বা ভুল থাকে সেটাও সংশোধন করে একবারে ট্রান্সফার হয়, যার কারণে একটু সময় লাগবে, লাগাটাই স্বাভাবিক। এখন বড় বলতে কি বোঝানো হয়েছে দেখুন, 14 লক্ষ মানুষের ডাটা সেন্টার, তো মানে ডাটা তো ট্রান্সফার হচ্ছে প্রত্যেকটা প্রোডাক্টস মানে আমাদের একটা কোম্পানি। একটা কোম্পানির যদি 1 মাস বা 2 সপ্তাহ বা 3 সপ্তাহ সময় লাগে তাহলে আমাদের কতটা অ্যাপস রয়েছে, প্রত্যেকটা অ্যাপস সিস্টেমগুলো পার হতে কতটা সময় লাগবে এবারে ভাবুন। আর এটাও মনে রাখবেন বিশ্বের মধ্যে সর্বোচ্চ বড় বা বৃহত্তম কোম্পানি হচ্ছে অনপ্যাসিভ। 1 মাস যদি অন্যান্য কোম্পানি লেগে থাকে একটা প্রোডাক্টসের জন্য, তাহলে আমাদের যতগুলো প্রোডাক্টস রয়েছে ধরুন প্রত্যেকটাতে যদি 1 মাস করে ধরুন তাহলে কত মাস সময় লাগতে পারে এটাও ধরুন। আর এটাও জানি যে আমাদের কাজের স্পিড খুবই দ্রুত, যেখানে অন্যদের 1 সপ্তাহ সময় লাগবে সেখানে আমাদের 1 দিন সময় লাগবে। আমি এটা মনে করি, কেননা এই যে 5-7টা প্রোডাক্টস, আমরা তো এটা শুধুমাত্র প্রকাশিতভাবে আমরা জানি, কিন্তু এর বাহিরেও যে এগুলো গোপন করা হয়েছে ওগুলো তো কমপ্লিট। ধরুন 8-10টা যদি এখন নিয়ে আসা হয় তাহলে 8-10 মাস সময় লাগবে, যেহেতু একটা কোম্পানি। কিন্তু আমি জানি বা আমার বিশ্বাস এতটা সময় লাগবে না, 1 মাস, 1.5 মাস অথবা 2 মাসের মধ্যে আশা করতেছি এটা কমপ্লিট হতে পারে বা হয়ে যাবে ইনশাল্লাহ। তো এটা যখন হয়ে যাবে তখনই বুঝবেন যে আমরা কোন জায়গা থেকে কোন জায়গাতে চলে আসলাম। মাইগ্রেশনের সময় আবার যে কোনো যদি সমস্যাও থেকে থাকে তাহলে তার উপর ভিত্তি করে আরও বেশি সময় লাগে। দেখুন এখানে বলা হচ্ছে কয়েক দিন থেকে, যদি বড় ডাটা সেন্টার হয় সাধারণত বড়, তাহলে কয়েক দিন থেকে কয়েক সপ্তাহ বা কয়েক মাস লাগতে পারে।
আশা করি এখন কত সময় লাগবে, কেন সময় লাগতেছে আমরা এখন সবকটাই বুঝতে পারছি। এটা নিয়ে আর আপনাদেরকে বোঝাতেও হবে না। এখন আপনারা মনে স্বস্তি ভোগ করতেছেন বা বুঝতে পেরেছেন এই বিষয়টি নিয়ে। আর কোনো সন্দেহ নেই বা প্রশ্নও নেই আপনাদের মনে, আশা করতেছি ডাটা ট্রান্সফারের সময় নিয়ে এবং কেন হচ্ছে এটা নিয়ে। তো যাই হোক, এমন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে থাকুন। আমি প্রত্যেকদিন ভিডিও দিই না, যখন যেটা ইম্পর্টেন্ট মনে হয় আমি তখন সেটাই দিই। যেহেতু প্রত্যেকদিন আপডেট দিয়ে কোনো কাজ নেই, কাজ তো সবসময় একই আপডেট আসতেছে, কোনো কাজ হচ্ছে? আমরা সবাই জানি যে এই যে ঢুকতে পারতেছে না, মনে হয় এখান থেকে শেষ। তো আজকে আমি যেটা আপনাদেরকে অফার দিলাম, আশা করি না এখন ওই যে শেষ বলছেন এখন আবার শুরু হচ্ছে, মনে করবেন যে না এখন শুরু। তো যাই হোক, চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করুন। আবারও দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সকলকে, আল্লাহ হাফেজ।